হ্যালো এভরিওয়ান। বন্ধুরা, সরি ১ম এ বলে নিই। কারণ অনেকটা লেট হয়েছে আমার এই সিরিজের এই ভিডিওগুলো পোস্ট করার জন্য। মাঝখানে আমি খুবই অসুস্থ ছিলাম এবং একটু বিজি শিডিউল ছিল। তাই ঠিকভাবে রেকর্ড করতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। প্রতি সপ্তাহে আমাদের ১ টা করে ভিডিও অথবা ২ টো করে ভিডিও আসার কথা রয়েছে। ঠিক আছে? তো বিভিন্ন কারণবশত আমি করতে পারিনি। আমি খুবই দুঃখিত। ক্ষমা চেয়ে নিচ্ছি। গতবার লাস্ট আমাদের যে ভিডিও গেছে, আমাদের রেকর্ডিং হয়েছিল, তাতে বলা হয়েছিল যে ওয়ার্ড ব্যাপারটা কি? আমরা প্রোনাউন্সিয়েশন কি করে করব? আমাদের উচ্চারণগুলো কি করে হয়? ভাওয়েল, কনসোনেন্ট এই বিষয়গুলো কি? আজকে আমরা জানব যে আসলেই কিভাবে একটা ওয়ার্ড গঠন করা হচ্ছে। ঠিক আছে? একটা যেকোনো ওয়ার্ড, যেকোনো অক্ষর কতগুলো পরপর করে বসিয়ে দিলেই সেটা ওয়ার্ড হয় না। ঠিক আছে? একটা নির্দিষ্ট ওয়েতে বসাতে হয় এবং কি তার একটা মিনিং থাকতে হবে। তবেই সেটা ওয়ার্ড হবে। বুঝতে পারলে? ধরো ব্যাপারটা যেকোনো একটা ওয়ার্ড ধরো। পেন। পেন একটা ওয়ার্ড। তো পেন শব্দটা পেন এই যে উচ্চারণটা করতে পারছি, কি কারণে? দেখো ভেতরে একটা কি রয়েছে? ভাওয়েল রয়েছে। ভেতরে একটা ভাওয়েল রয়েছে। পেন ২ টো অক্ষর পি, ই, এন ৩ টে অক্ষর রয়েছে। এখানে একটা ভাওয়েল থাকতে হয়েছে। ভাওয়েল ছাড়া আমরা জানি যে কোনো ওয়ার্ড গঠন করা যায় না, সম্ভব নয়। কারণ নাহলে উচ্চারণটা আমরা করব কি করে? ভাওয়েলের উচ্চারণ তো ছাড়া কোনো কনসোনেন্ট গঠন মানে উচ্চারণই হতে পারে না, হ্যাঁ? যেমন বাংলায় আমরা পড়েছি যে ক যদি লিখতে হয় বা ক এর যদি উচ্চারণ করতে হয়, ক এর সাথে একটা কি একটা অটোমেটিক্যালি একটা উচ্চারণ হয়ে থাকে। নাহলে শুধুমাত্র ক বা শুধু নির্মাণের উচ্চারণ করা যায় না। তেমনি ইংলিশেও কনসোনেন্টের উচ্চারণ করা যায় না। আ বি, সি, ডি। দেখো বি বলতে গিয়েও বি এর সাথে একটা আই এর উচ্চারণ হচ্ছে। বি, তবেই বি উচ্চারণ করা যাচ্ছে। তেমনি সেম এই যে পেন শব্দটা, এই পেন শব্দটা উচ্চারণ করতে পারছি কিসের জন্য? এই মাঝখানটা যে ই রয়েছে, ই যেটাকে বলি আমরা এই ভাওয়েল, ঠিক আছে? এটার কারণেই এই পুরো ওয়ার্ডটা যে পেন এটা উচ্চারণ করতে পারছি এবং এটা একটা ওয়ার্ড হয়েছে। তেমনি এভরিথিং তুমি যেকোনো আগের দিন বলছিলাম যে ভাওয়েল ৫ খানা রয়েছে। এছাড়া সেমি ভাওয়েল রয়েছে। মানে ভাওয়েলের মতন একটা উচ্চারণ করে যখন ভাওয়েল থাকে না, তাই না? যেমন ওয়াই, ডব্লিউ এরকম টাইপের। তো বিষয়টা এখানে কি দাঁড়াচ্ছে? যে যখন জানলাম যে যেকোনো শব্দই, যেকোনো ওয়ার্ড ইংলিশের ভাওয়েল ছাড়া গঠন করা সম্ভব না। এবার আমাকে জানতে হবে যে উচ্চারণটা কি করে তৈরি করা যাচ্ছে? ঠিক আছে? আমাদের যখন ইংলিশ পড়ি আমরা, ইংলিশে যেকোনো ওয়ার্ড বড় শক্ত একটা ওয়ার্ড আমরা তো আগের থেকে জেনে রাখি না? তো সেটাকে উচ্চারণ আমরা দেখেই কিভাবে সেটাকে উচ্চারণ করা শিখবো বা উচ্চারণ করতে পারবো। তার একটা প্রসেস। এটা কোনো লিখিত প্রসেস না। সেটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা শব্দ থেকে উচ্চারণ তৈরি করা যায় বা একটা উচ্চারণ জানলে সেটা থেকে অটোমেটিক্যালি বানানটা তৈরি করা যায়। কারণ আমাদের ইংলিশ লেখার সময় যদি বানান ভুল লিখি আমরা যেকোনো ওয়ার্ডই, তাহলে সেটা তো ঠিক হলো না, না? তাই আমাদের বিষয়টা হচ্ছে কি অনেকটা এই প্রসেস। কিরকম? যদি আমি উচ্চারণ জানি যদি আমি উচ্চারণ জানি তাহলে বানানটাও লিখতে পারবো। ঠিক আছে? উচ্চারণ কথার ইংলিশ হচ্ছে প্রনাউন্সিয়েশন, বানান কথা হচ্ছে স্পেলিং। বুঝতে পারলাম? তা সে কিভাবে করব সেটা আমরা এখন জানবো। ওকে?